যে গাছগুলো আমি লাগিয়েছিলাম এটা তো টাইম ফুল, এখন দেখো গাছগুলো পাতাগুলো সব মুড়ে গেছে, কিন্তু সকালবেলা কি সুন্দর ফুল ফুটেছিল, সারাদিন ফুলটা ফুটে থাকে। বেশ গাছগুলো কিন্তু বেশ বসে গেছে, একটু জল দিতে হবে এখন। নিয়ে আয় মগে করে। আমি ভোরবেলায় সকালবেলা কালকে দিতে মনে নেই বলে সকালবেলা একদম 6টার সময় উঠে আমি আগে এসে গাছে দিয়েছি, জল দিয়েছি। যা গরম, এক্ষুনি চচ্চর করে টেনে নেবে দেখো। হ্যাঁ ওই বাকিটুকু দিয়ে দিয়েছি। এখানে আর গাছ লাগানোর টব নেই, সত্যি কথা। গাছ আরো টব আনতে হবে। শীতকালে এই বর্ষাকালটা আসছে, বর্ষাকালে হলো যত গাছ লাগাবার সময়, মানে গরমকালে যেসব ফুল গাছগুলো হয় সেইগুলো এনে এনে রাখতে হবে। তাই গাছ লাগাবো কি করে? এত পায়রা আছে ওই বাড়িটায়, পায়রা পোষে, প্রচুর পায়রা আসে। পায়রা এসে না ফুলগুলো, এই তো ফুল এখন বন্ধ হয়ে গেছে তো, দেখ এই একটা সারাদিন ফুটবে না, পুকুর করে দিয়েছে তো। ও টেনে নেবে, ও টেনে নেবে। দেখ এই দেখ এইটা আবার উঠিয়ে দিয়েছে গো, এটা কার টেনে টেনে উঠিয়ে দেয়। কি করে এটা ঢোকাবো? পায়রাগুলো খুঁটে খুঁটে তুলে দেয় আসলে। এই বর্ষাকাল আসছে না, একটা লেবু গাছ আর পাতিলেবু গাছ লাগাবো তো, কয়েকটা লঙ্কা গাছ আর পাতিলেবু গাছ, বুঝলে? এই কটা টব নিয়ে এসে আর লাগাবো। আর আমাদের বাড়ির সামনের আম গাছটায় দেখো সবে মুকুল এসেছে, সব জায়গায় আম পাকা হয়ে খাওয়া হয়ে গেল, আর এই গাছটা সবে মুকুল এসছে, আর সেই দুর্গাপুজো পর্যন্ত এই গাছে আম থাকবে। আর বিশ্বের সব থেকে টক আম হলো এই গাছটা। এই গাছের আমটা কেউ খেতে পারে না। 2 কেজি কারা খায় রে? বাঁদরেরা খায়, বল, বাঁদরের দলগুলোই খায়। 2 কেজি চিনি দিলে এই আম যা টক টক। 2 কেজি কোথায়, মানে এত টক, মানে যতই চিনি দাও মিষ্টি হয় না। আমি জানি না, এরাই বলে সবসময়, বলে আমি কোনদিন খাইনি যদিও, বলে প্রচন্ড টক এই গাছের আমটা। আর দিদির নাকি ওই আচার করবে আমি। হ্যাঁ, তো দিদি টক খাওয়ার ইচ্ছে। কেউ খাবে না, লাস্টে রাওয়ান দিবে। এই জিৎ দাদার মাও খায় রে, খুব টক। আর ওই দাদাদের বাড়ি গেছে, জিৎ ওই ভাবিদের কত রকমের নাকি আচার করেছে। জিৎ নাকি বাড়ি গিয়ে বলে, দাদিমা এত ভালো আচার করে, তা তুমি একটু আচার করতে পারো না? বলে ভাবি আবার মার কাছ থেকে শুনে শুনে নিয়ে আচার করেছে। জিৎ ওই রাত্রবেলা এসে রুটি খাবে, তাও একটু আচার একটু খেয়ে দেবে। ওর আচার খেয়ে লোক খুব। চিকু, চিকুটা কখন থেকে ভাবছে যে ছাদে কেন যায় না, ছাদে গেলেই আমি যাবো। আমরা এই ছাদে গেছিলাম, ছাদ থেকে এই নিচে নেমে এসেছি। ছাদে আসলে সেই আমরা আগের বার এসে গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো কেমন হলো, না পড়ে গেল না মরে গেল, আমরা ছিলাম না তো, ওই জন্যে বলি গাছগুলো দেখে আসি। আর একটু জল দিয়ে এলাম, আর দেখলাম না ফুল ফুটতে আরম্ভ করেছে, 2-3টে করে আস্তে আস্তে ফুল ফুটছে। আর গাছগুলো কিন্তু একদম বসে গেছে, সেট হয়ে গেছে। তো ভালো করে জল টল দিয়ে আবার চলে এলাম। তো এখন আমরা এই বিকালবেলা বেরোচ্ছি, আমি আমার বর বেরোচ্ছি। শুনলাম বর্ধমানে উৎসব ময়দানে কিন্তু আবার একটা মেলা এসেছে অনেকদিন পর আর কি, সেই শীতকালের পর। তো এই মেলাটা হলো দক্ষিণায়ন মেলা। এবার মেলাটা কবে থেকে আরম্ভ হয়েছে বলতে পারছি না, কারণ আমি জাস্ট শুনলাম যে মেলাটা চলছে। তো ভাবলাম তোমাদেরকে অবশ্যই আগে সেখানে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই, আর যাবতীয় ডিটেলস আমরা ওখানে গিয়েই দেবো। কারণ কবে থেকে শুরু হয়েছে আমি ঠিক জানি না, ওখানে গিয়েই বলতে পারবো। আর কতদিন চলবে বা কি ধরনের মেলা কি কি আছে সব কিন্তু ডিটেলস আমরা ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর মেলাটায় কিন্তু যে আমরা একটা নাকি শুনেছি একটা থিম করেছে, মানে কি থিম আমি বলতে পারছি না, আমি আসলে জানি না, জানবো এবং তোমাদেরকে সাথে সাথে আমরা দেখাবো। তো জাস্ট আমরা এই রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো। আর তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই বছরে কিন্তু প্রথম মেলায় শুরু হচ্ছে, তো এরপর কিন্তু একটার পর একটা মেলা চলতে থাকবে, আর তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাবো। তোমরা প্লিজ সঙ্গে থেকো। চলো আমরা বেরিয়ে যাই, এই বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি বর্ধমানে উৎসব ময়দানে, যেখানে দক্ষিণায়ন মেলাটা হচ্ছে। তো মেলার একটা মূল আকর্ষণ আছে, সেটা মেলায় গেটে আমরা ঢুকবো, তোমাদেরকে দেখাবো।
ওরা কিন্তু লন্ডনের টেমস ব্রিজের আদলে কিন্তু ওখানে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে, সেটা তোমরা দেখতেই পাবে। চলো আমরা ভেতরে ঢুকছি। আর এখানে গাড়ি কিন্তু পার্কিং করতে পারবে, 10 টাকা করে চার্জ। সেখানে যে কোনো তোমরা গাড়ি আনলে এখানে কিন্তু পার্কিং করতে পারবে। তো চলো তাহলে আমরা এবার ভেতরে আস্তে আস্তে ঢুকি। আর ভীষণ জোরে জোরে গান বাজছে, তা মেলা মানেই তো গান বাজবে। আমরা যেখানে যেখানে যেমন পারবো তোমাদেরকে বলে দেবো। এছাড়া পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। চলো তাহলে আমরা বর্ধমানে উৎসব ময়দানে পৌঁছে গেছি। তো এই দক্ষিণায়ন মেলার মূল আকর্ষণ হলো এই গেটটা। এই গেটটা কিন্তু লন্ডনের বিখ্যাত টেমস নদীর উপরে যে বিখ্যাত ব্রিজটা রয়েছে সেইটার মতো করে গেটটা তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর দেখতে আর বিশাল বড়। তাহলে চলো টিকিটটা কেটে আমরা ভিতরে প্রবেশ করব। আর এই মেলায় কিন্তু 16 তারিখ থেকে শুরু হয়েছে, মানে 16ই মে থেকে শুরু হয়েছে। আর মেলাটি কিন্তু 1 মাস ব্যাপী চলবে। তো চলো টিকিট কেটে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। আমরা টিকিট কেটেছি। এই দক্ষিণায়ন মেলার টিকিট হলো পার হেড 10 টাকা করে। তো আমরা এই দুটো টিকিট কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত বড় ব্রিজের মতো করে এখানে প্যান্ডেলটা হয়েছে, টেমস নদীর ব্রিজের মতো প্যান্ডেলটা হয়েছে। আবার এখানে কিন্তু উপর দিয়ে উঠতে হবে। তো চলো আমরা এবার উপরে দিয়ে উঠি, উঠে ভেতরে ঢুকি। এটা কিন্তু নতুনত্ব লাগছে, বেশ ভালো। তো কবে থেকে মেলাটা স্টার্ট হয়েছে জানি না, তোমার ডেটটা বলছি, তবে বেশি দিন হয়নি, মোটে 2-3 দিন হচ্ছে। চলো এসব আমরা ব্রিজের উপর দিয়ে গিয়ে হেঁটে সোজা মাঠের মধ্যে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর সিঁড়ি করেছে আর রেড কার্পেটের মতো লাগছে। তো চলো ভেতরে গিয়ে আমরা মেলার একটা একটা করে দোকান দেখি। ফার্স্টেই দেখলাম এই জুয়েলারির দোকানটা। তো জুয়েলারির দোকান তো প্রচুর আছে। তো হরেক রকম জিনিস, যখন হেয়ার ব্যান্ড থেকে চুলের গার্ডার থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকমের ক্লিপ, কানের দুল, হার, সব রকমই কিন্তু রয়েছে। তো এর পরে দেখলাম আর একটা দোকান যেখানে হরেক মাল সব দেখো 10 টাকা করে। আর এখানে যা নেবে কিন্তু 10 টাকা। তো দেখলাম কাজের জিনিস সব থেকে এই ঝুড়িগুলোই লাগে কিন্তু, দেখবে 10 টাকা করে। তো ঝুড়িগুলো দেখছিলাম, যদিও আমার বাড়িতে অনেক ঝুড়ি রয়েছে, তো আমি নিইনি, কারণ সত্যি কথায় ঝুড়িগুলোই কিন্তু ভীষণ কাজের হয়। এছাড়া কিন্তু আরও অনেক দরকারি জিনিস আছে যেগুলো সব মেলাতেই থাকে, এখানেও আছে। তো চলো একে একে আমি ঘুরে ঘুরে দেখতে থাকি, তোমরাও আমার সাথে ঘুরে দেখতে থাকো। এবারে মেলায় দেখলাম বেশ কয়েকটা ব্যাগের দোকান এসেছে। তার ব্যাগের দোকানে দেখো সব ভ্যারাইটিস কিন্তু সব ব্যাগ রয়েছে। বড় ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগ আছে, ছোট ছোট পার্টস আছে, তারপরে যেগুলো লেদারের ব্যাগ আছে, বিভিন্ন রকম ব্যাগ যেগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তারপরে দেখো একটা জামা কাপড়ের দোকানে এলাম। দেখো এখানে সব পালাজো রয়েছে, তারপরে কেপরি রয়েছে। পালাজোগুলো দেখো সব 150 টাকা করে, যেরকম মেলাতে থাকে। আমরা সেলেও তোমাদেরকে দেখিয়েছিলাম পালাজো বিভিন্ন রকমের, এখানেও কিন্তু রয়েছে বিভিন্ন রকমের পালাজো রয়েছে, কটনের রয়েছে কিন্তু বেশ ভালো কিন্তু পালাজোগুলো 150 টাকা করে, বেশ সুন্দর। এছাড়া কিন্তু মেয়েদের অনেক জামা কাপড় রয়েছে, যেমন 200 টাকা করে থেকে কিন্তু কুর্তি শুরু, যেমন জয়পুর বেডশিট। আর মানে ওর ভিতরে কিন্তু আমরা ঢুকবো, দেখো তোমাদেরকে সবটা দেখাবো। আর এখানে যে ডবল বেডশিটগুলো আছে, এগুলো বালিশের কভার শুধু আছে? আচ্ছা, মানে শুধুমাত্র বেডশিটটা রয়েছে বলে 450, মানে বালিশের কভারটা যোগ করা নেই। আচ্ছা, কিরকম দাম এগুলো হবে? 650 টাকা সেট, পুরো সেটটা 650। হ্যাঁ, প্রিন্টগুলো খুব ভালো ভালো প্রিন্ট আছে, প্রিন্টগুলো সুন্দর। আপনাদের এখানে কোথাও দোকান আছে? বেশ সুন্দর সুন্দর। আর সিঙ্গেল বেডের আছে কভার? সিঙ্গেলগুলো বাইরে? ও আচ্ছা, ওই দিকে না, মানে ছোট যে বেডগুলো হয় সেগুলো। আর এইগুলো কাজ করা না, প্রিন্টেড কাজ করা?
এই মেটেরিয়ালটা কিরকম দাম আছে এটা? শুধু চাদর 650, সেট নিলে 950। আচ্ছা, শুধু চাদর 650, সেট নিলে আলাদা দাম। এগুলো খুব সুন্দর, এই হ্যান্ডলুমের চাদরের মতো আর কি বলে, খুব সুন্দর, প্রিন্টগুলো খুব সুন্দর। এগুলো কিন্তু সব জয়পুরের কাপড়গুলো কিন্তু খুব ভালো কটনের, খুব ভালো কটনের বেডশিট কিন্তু। এটা দেখো কি সুন্দর না, বেড কভার গুলো খুব সুন্দর। আর বেড কভার গুলো এমনি রাখা রয়েছে, কেউ যদি সেট নিতে চাও তাও তার দামটা তো আরো বেশি পড়ে যাবেই। আর সিঙ্গেল বেড কভারও রয়েছে, ডাবল বেড কভার রয়েছে, সবই রয়েছে। আর এখানে প্রচুর কিন্তু কুর্তি, পালাজো সেগুলোও কিন্তু রয়েছে। এই মেলাতে কিন্তু ঢুকতেই তো তোমাদেরকে দেখালাম যে শাড়ির দোকান, দেখলে তো কত বড় একটা শাড়ির দোকান, আর খুব সুন্দর সুন্দর শাড়ি ঝোলানো রয়েছে। আর বেশিরভাগ স্টল কিন্তু এখনো দেখছি বসছে সবে, আমরা একটু আগে ভাগেই এসছি। আর এই মেলাটা কিন্তু 1 মাস চলবে। তো একে একে আমরা দেখতে থাকি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, সবকটা স্টল ঘুরে ঘুরে দেখছি, তোমরা সঙ্গে থাকো, চলো। সুন্দর সুন্দর এই গার্ডার গুলো কি কিউট দেখতে, গার্ডার গুলো কিন্তু খুব লাগে না। আমার আবার চুলে আবার লাগে না, আমার 2-3টে একসাথে করে নিয়ে তাহলে চুলে বাঁধতে হবে। কিন্তু গার্ডার গুলো খুব কালারফুল, খুব সুন্দর দেখতে। আর কত রকমের হাড়ের সেট, আমি একদম হাড়টা খুব একটা পরি না তো, বিয়ে বাড়ি, টিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি ছাড়া, ওই জন্য নিই না। কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর এটা কিন্তু মাথায়, চুলে, খোঁপায় এগুলো দেয়, খুব সুন্দর দেখতে। চলো, এছাড়া আরো অনেক বাসনপত্রের স্টলও বসেছে এদিকে। এরপর আমরা উল্টো দিকে রোটা দিয়ে এলাম, তো সেখানে দেখো একটা বাসনপত্রের স্টল, মানে কি এখানে সব রকম স্টিলের, তারপরে এই যে দেখো এই যে নেটের যে ঝুড়িগুলো হয় না, এগুলো কিন্তু খুব কাজে লাগে কোনো কিছু ধোয়ার জন্য, বিশেষ করে সবজি, আলু, তারপরে যে কোনো কিছু ধোয়ার জন্য কিন্তু এই নেটের ঝুড়িগুলো খুব দরকার লাগে। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম কীরকম দাম ঠাম। তো এর ভিতরে কিন্তু স্টিলের অনেক বাসনপত্র রয়েছে, অনেক কাজের জিনিস রয়েছে। তো আর একটা আমরা দেখছিলাম যে একটা সসপ্যান নেওয়া যায়, তো সসপ্যানগুলো দেখছিলাম, বেশ সুন্দর দেখতে। এরপর দেখলাম পাশে দেখো এবছর কিন্তু অনেক জামা কাপড়ের স্টল দেখলাম। এর আগেও একটা পালাজো টালাজো, তারপর নাইটি দেখেছিলাম। তো এখানে আর একটা স্টল দেখলাম, দেখো ভালো ভালো বেশ পালাজোগুলো রয়েছে, বিভিন্ন রকম মেয়েদের প্যান্ট রয়েছে, সেগুলো কিন্তু বেশ সুন্দর আর বেশ কম দাম। এছাড়া দেখো ছেলেদের কিন্তু অনেক শার্ট রয়েছে, বাচ্চা মেয়েদের জন্য ফ্রক রয়েছে, তারপরে টি শার্ট রয়েছে, তারপরে শর্ট প্যান্ট রয়েছে, অনেক রকম জিনিস কিন্তু জামা কাপড় এবছরের মেলায় আমি দেখলাম। চলো একে একে আমরা দেখছি। এখানে কিন্তু অনেক রকম প্যান্ট, যেমন পালাজো, কেপরি, তারপরে ছেলেদের শর্ট প্যান্ট, মেয়েদের শর্ট, তারপরে টি শার্ট, তারপরে ছেলেদের শার্ট, তারপরে মানে শাড়ি থেকে কুর্তি, সব কিছুই কিন্তু এই মেলাতে রয়েছে। মানে সেই সেলের বাজারে যেরকম আমরা এসেছিলাম না, যে প্রচুর জামা কাপড়ের স্টল, তো এখন দেখছি মেলাতে প্রচুর জামা কাপড়ের স্টলও রয়েছে। তো তোমাদের যদি পছন্দ হয় এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারো, কারণ বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। গরমে পরার জন্য বেশ ভালো ভালো জিনিস রয়েছে দেখছি আমরা। অধিকাংশ স্টল এখনো বসেনি, বসছে এখনো, অনেক দোকান সাজানো হয়নি। তো তোমরা কিন্তু চলে আসো, ঝটপট চলে আসো, একটা বিকেল, গরমে একটা বিকেল সুন্দরভাবে কাটাতে পারবে, ঘুরতে পারবে। আর এই এত গরম না, আর এই হাওয়া দিচ্ছে, হাওয়ায় কিন্তু দারুণ লাগছে। চলো পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি।
পরে এখানে দেখো একটা দোকানে এসেছি, এটা কিন্তু সব কিছু শান্তিনিকেতনের কাপড় দিয়ে কিন্তু এখানে দেখলাম কুর্তির একটা স্টল রয়েছে, সব আজরাক প্রিন্টের, ভীষণ সুন্দর। তো ওখানে কিন্তু ডাইরেক্ট আমি কথা বলেছিলাম, কিন্তু এত জোরে জোরে মিউজিক হচ্ছিল সেই জন্য আমি ওটাকে স্কিপ করে দিয়েছি। দিয়ে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মাত্র 200 টাকা থেকে কিন্তু কুর্তির দাম স্টার্ট। আর খুব সুন্দর সুন্দর টপও রয়েছে, টপগুলো কিন্তু ভীষণ সুন্দর, পালাজোর সঙ্গে পরার জন্য বা স্কার্ট বা জিন্স বা র্যাপারের উপর তোমরা পরতে পারো। এছাড়া কিন্তু ছেলেদেরও টি শার্ট রয়েছে, এমনি শার্ট রয়েছে নর্মাল, এছাড়া কিন্তু এখানে স্কার্ট রয়েছে, তারপরে ওয়ান পিস রয়েছে, সব কিন্তু শান্তিনিকেতনের যে কাপড়গুলো বিশেষ করে কটনের হয় সেগুলো, আর ভীষণ সফট, আর কাপড়গুলো ভীষণ ভালো। এই যে টপটা, একটা কিন্তু মাত্র 280 টাকা করে দাম, আর ওই টপটাও কিন্তু ওরকমই দাম, মানে বিশেষ কিছু দাম বেশি নয়, ওরা কিন্তু ছাড়ও দিচ্ছে, যে তুমি নিলে যে সেম দামটাই দিতে হবে তা নয়, ওরা কিন্তু বলছে আমরা আরও ডিসকাউন্ট করে দেবো। তো বেশ অনেক ভালো ভালো কিন্তু কাপড় রয়েছে, আর তোমরা কিন্তু গিয়ে এই দোকানটায় কিন্তু কেনাকাটা করতে পারো, কারণ প্রত্যেকটা কাপড়ই কিন্তু ভীষণ ভালো, কুর্তিগুলো ভীষণ সফট, আমি হাত দিয়ে ধরে দেখলাম। আর ভ্যারাইটিস রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, আর দেখে তোমাদের পছন্দ হবেই। তো তোমরা মেলায় গেলে কিন্তু এই স্টলটাতেও একবার ঘুরে দেখতে পারো, তোমাদের কিন্তু পছন্দ হবে। যারা বিশেষ করে এই শান্তিনিকেতনে জামা কাপড় একটু পছন্দ করো, কটনে, পিওর কটনে, তাদের তো খুব ভালো লাগবে। তো আমি আরও দেখছিলাম অনেক রকমের রয়েছে, কিন্তু আবার দেখলাম ওই আজরাক প্রিন্টের না বাচ্চাদেরও ড্রেস রয়েছে। তোমরা যদি কেউ বাচ্চা ছেলে মেয়েদের জন্য কিনতে চাও তো এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে, বেশ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মেলাতে আছে। বেশ, বইয়ের একটা স্টল থাকা খুব দরকার, বইয়ের স্টল একটা খুব থাকা দরকার। এই মেলাতে কিন্তু একটা বড় একটা বইয়ের স্টল রয়েছে, অনেক রকমের কিন্তু বই রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। তা বইগুলো দেখতে হবে, ছেলেটাকে নিয়ে আসবো একদিন, যে ও কি বই নেবে বলছিল, প্রতিবারই এসে বলে বই নেবো, তাই এবারে নিয়ে আসবো, কি বই নিবি এখান থেকে দেখ। আর শীতকালে তো বই মেলাতে আসা হয়নি, তো এই মেলাতে বইয়ের স্টল আছে, এটা ভালো দেখে একটা বই নেবে তুমি। ওকে এই বর্ণ পরিচয় শেখাতে হবে, বুঝেছো, ও বাংলায় কিছু জানে না। অনেক রকমের বই আছে, জেনারেল নলেজ আছে, গ্রামার আছে, বাংলা ব্যাকরণ আছে, সব রকম রয়েছে, পড়াশোনার বই থেকে গল্পের বই থেকে শুরু করে সব রকম বই রয়েছে। ও ওদিকে এখন নাগরদোলা টাঙানোই হয়নি, এখন সবে একটা নাগরদোলা হয়েছে, রাইডিং যেগুলো রয়েছে না সেগুলো এখন সাজানোই হয়নি। আর জাস্ট এই 2 দিন হয়েছে মেলাটা শুরু হয়েছে, আসলে আমরা যেটা জানলাম পুরো 1 মাস চলবে। তোমরা আর 2 দিন দেরি করে আসো, কারণ সবকটা স্টল ভালোভাবে বসে যাক। আর আমরা এখানে সবকটা স্টল কিন্তু বসেনি, সবে শুরু হয়েছে তো, আর পরশুদিন প্রচুর ঝড় বৃষ্টি গেছে, কালও ঝড় বৃষ্টি গেছে, এই কারণে তোমরা প্লিজ 2 দিন দেরি করে আসো, পুরো মেলাটা কিন্তু ভালোভাবে বসে যাবে আর ভালো করে দেখতে পারবে। তো যে কটা স্টল আছে আমরা তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, চলো। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়া চক। আসুন দিদি ভাই, আসুন দাদা ভাই, এগিয়ে আসুন, আমাদের মা কালী আদি 1 নম্বর থেকে আমার দোকান হয়েছে, ওটা বুঝতেছি হয়েছে। আচ্ছা, এই তো সেই দাদার স্টলে চলে এসেছি, দাদার দোকানেও আমরা গিয়েছিলাম। আর কত রকমের কুর্তি তো আগেও দেখিয়েছি, এখানেও আছে সেম শাড়ি, কুর্তি, অসাধারণ সব শাড়ি, কুর্তি, তারপরে চুড়িদারের পিস, সবকিছুই আছে। আমরা দোকানেও গিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো। আবার দাদা কিন্তু এই দক্ষিণার মেলাতেও স্টল দিয়েছে, এখানে কিন্তু সব রকম কালেকশন আছে। খাস্তা তাজা টাটকা ভাজা, চপটি খেলেই আওয়াজ হবে কুচুর মুচুর। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়া চপ। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়া চপের দোকানে আপনি খেলেই বুঝতে পারবেন কোনটি আসল কোনটি নকল। বাজারে অনেক রকম পাঁশকুড়া চপ তো খেয়েছে, একবার মা কালী আদি 1 নম্বর চপই থাকবে সব কটা মেলায়, কি বাড়িপুর কি বর্ধমান সব জায়গাতে পাঁশকুড়ার চপ। ভালো লাগবেই লাগবে।
আমার একটা খুব দারুণ কিন্তু মকটেলেরও দোকান রয়েছে। তো এখানে এই গরমে যদি কষ্ট হয় তোমরা কিন্তু একটা মকটেল নিয়ে নিতে পারো, বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে, এমনিতেও এগুলো খুব ভালো লাগে। তো বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস মকটেল সব আছে। তো এখানে আমার হাজবেন্ডের কিছু বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। আর তো চেনা পরিচিতি সবাই বর্ধমানেই থাকে না, দেখা হয়ে গেল। এছাড়া দেখো সামনে দেখো বড় সর্বমঙ্গলা ইমিটেশনের একটা দোকান। চলো ইমিটেশন বড়, এত বড় ইমিটেশন দোকানে কি আছে একটু দেখিয়ে এসো। চলো, কত রকমের ইমিটেশনের জিনিস রয়েছে, আর কানের দুল থেকে শুরু করে অনেক ভ্যারাইটিস সব জিনিস আছে। এখানে দেখো একটা বড় ইমিটেশনের দোকান, এছাড়াও প্রচুর আছে কিন্তু এখানে দেখো বড় ইমিটেশনের দোকান। এখানে কিন্তু বেশ জুয়েলারি সেটগুলো কিন্তু আমার খুব পছন্দ হচ্ছিল, বেশ ভালো ভালো রয়েছে। এছাড়াও অনেক রকমের গার্ডার রয়েছে, চুলের গার্ডার, বাচ্চাদের বিভিন্ন রকমের ছোট্ট ছোট্ট ক্লিপ, তারপরে হেয়ার ব্যান্ড ভীষণ সুন্দর। সেই ছোটোবেলায় যেরকম লাগাতাম না, এখনও লাগাতে ইচ্ছা করে, কিন্তু আর আমাদের কি আর মানাবে, বা সব ছোটোদেরই ভালো লাগে। পাওয়া যাচ্ছে স্টিল সামগ্রীর মধ্যে স্টিলের গ্লাস 10 টাকা, স্টিলের বাটি 10 টাকা, স্টিলের হাতা 10 টাকা, স্টিলের ঝুঁকি নেবেন তাও মাত্র 10 টাকা। যা নেবে 10 টাকা, স্টিলের হাতা 10 টাকা, স্টিলের খুন্তি 10 টাকা, স্টিলের বাটি 10 টাকা, যা নেবে, ঝুড়ি নেবে 10 টাকা। এইদিকে দেখো রাইডস এর দিকটা দেখো, কোনো রাইডস এখনো শুরু হয়নি, কিন্তু ছোটদের বাচ্চাদের একটা রাইড শুরু হয়েছে, বাচ্চারা চড়তে পারে। কিন্তু নাগরদোলা টাগরদোলা এখন সবে সাজাচ্ছে, বা যেগুলো কার যেগুলো থাকে না, এরোপ্লেন কার, সেগুলো কিন্তু এখনো ভালো করে শুরু করেনি। আর এখানে মাঠের মধ্যে দেখো সব জিনিসপত্র রাখা রয়েছে, এখনো দোকানগুলো ভালো করে সাজানো হয়নি, সব মালপত্র এসে রয়েছে কিন্তু সাজাতে পারেনি। গত দুদিনই ভীষণ ঝড় বৃষ্টি গেছে, তো এই সময় কালবৈশাখী একটু হয়, সেই কারণে দোকানগুলো এখনো করতে পারেনি। তো তোমরা জাস্ট দুদিন একটু ওয়েট করো, দুদিন পরেই আসো, আশা করছি সমস্ত দোকান খুলে যাবে। আর এই গরমের সময় একটা বিকেল এখানটায় খুব সুন্দর করে কাটানো যেতেই পারে। মেলায় সবারই আসতে ভালো লাগে, টুকটাক কিছু খেতেও পারো, আবার কিছু কেনাকাটিও করতে পারো, ভালো লাগে, তাই না? সারা শীতকাল তো মেলা গেল, এই গরমের মধ্যে এই প্রথম এই দক্ষিণায়ন মেলাটা আসে। এই মেলাটা 1 মাস চলার পর তোমরা দেখতে পাবে আবার শ্রাবণী মেলা চলে আসবে, পরপর এবার মেলা চলতেই থাকবে। তাও ভালো, বর্ধমানে কত মেলা হয়, আমাদের বারুইপুরের ওদিকে এত মেলা হয় না, খুব কম মেলা হয়। এখানে তাও মেলার জন্য সব লোকজন আসতে পারে, একটু ঘোরাঘুরি করা যায়, কেনাকাটি করা যায়। আর প্রচুর খাবারের স্টল কিন্তু বসে গেছে, আবার অনেক ব্যাগের দোকান দেখলাম, অনেক জামা কাপড়ের দোকান দেখলাম। আরো এইদিকে এখন অন্ধকার, এখানটা এখন স্টল শুরুই হয়নি, বুঝলো তো? এখানটা আরো অনেকগুলো হবে। এই যে পরপর লাইন দিয়ে করেছে, প্যান্ডেল করা আছে পরপর, মানে এখানেও সব হবে পরপর স্টলগুলো। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই দেখতেই পাচ্ছ এখানে সব আর কি রাইডস গুলো সাজানো হচ্ছে। তো এই মেলাতে প্রচুর গান বাজছে, ভালো করে কথা তোমাদের সাথে বলতে পারছি না। আর প্রচুর স্টল কিন্তু সবে সাজানো হচ্ছে, এখনো ভালো করে পুরো মেলাটা শুরু হয়নি, মানে বেশ কিছু স্টল শুরু হয়ে গেছে, বেশ কিছু বাকি আছে। আর তোমরা তো জানোই মেলাটা কোথায় চলছে, বীরহাটার উৎসব ময়দানে, যেখানে তোমরা কিন্তু স্টেশন থেকে যে কোনো টোটোতে তোমরা বললে কিন্তু মাত্র 10 টাকা তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে, বা যে কোনো বাসে উঠলে বীরহাটার বাস ধরতে হবে, তোমরা কিন্তু সোজা উৎসব ময়দানে এখানে চলে আসতে পারবে। ঠিকানা সবার জানা। আর এই মেলাটা কিন্তু 16ই মে থেকে শুরু হয়েছে, 16ই মে থেকে পুরো 1 মাস টানা এই মেলাটা চলবে। তোমরা যে কোনো দিন বিকালবেলা চলে আসো, ভালো লাগবে। আর এই মেলাটা কিন্তু দুপুর 3টে থেকে, মানে 3টে থেকে শুরু হয়ে যায়, রাত্রি 9টা-10টা পর্যন্ত মোটামুটি মেলাটা খোলা থাকে, যখন খুশি আসতে পারো। তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগবে, কারণ এই গরম ওয়েদারে বাড়ির মধ্যে সবসময় থাকতে ভালো লাগে না, মাঝে সাঝে একটুখানি ঘুরতে বেরোনোও দরকার। তো বর্ধমানের বুকে যে এরকম একটা উৎসব ময়দান, আলাদা একটা ময়দানই রয়েছে, শুধু মেলা প্রাঙ্গণ,
তো সেখানে তোমরা ঘুরতে আসো, ভালো লাগবে। যেটা কিন্তু সব জায়গায় কিন্তু এই ফেসিলিটিটা পাওয়া যায় না, সব জায়গায় এত মেলা হয় না। কারণ তোমরা জানো আমি তো বারুইপুরে থাকি, সেখানে কিন্তু এত মেলা হয় না। এখানে এই ঘোরার জায়গাটা অনেক। দেখো এরা কিন্তু কাজ করছে, এখনো কাজ চলছে, ত্রিপল টাঙানো হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টি আবার আসতে পারে। এই কারণে কিন্তু এরা মাটিগুলো ঢাকা দিচ্ছে, মাঠটা ঢাকা দিচ্ছে, যাতে জলে ভিজে না যায়, কাজটা যাতে ভালো করে করতে পারে। তো যতটা সম্ভব পারছি তোমাদেরকে সব ঘুরে ঘুরে দোকানগুলো দেখাচ্ছি। আর দাম নিয়ে তো কিছু বলার নেই আসলে। যেরকম হরেক মাল 10 টাকা এরকমও রয়েছে। আবার একটা কুর্তির দোকান তোমাদেরকে দেখালাম, তো সেখানে আজরাক প্রিন্টের সব শান্তিনিকেতনের জিনিস রয়েছে, সেখানেও কিন্তু দাম মোটামুটি ঠিকই আছে, 350, 400, 200 টাকা থেকে স্টার্ট কুর্তিগুলো। আবার বাচ্চারা এখানে খেলছেও, দেখো কারণ পুরো ফাঁকা মাঠ, গড়ের মাঠ, ওই জন্য সব বাচ্চারা খেলছে। আর এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানও হবে, মানে যেটা হয় না যে একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটার জন্য কিন্তু মঞ্চ তৈরি করছে, এখনো শুরু হয়নি, রেডি হচ্ছে আসলে সবে। আমরা প্রথম চলে এলাম জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। পরে আবার আসবো, ভালোভাবে শুরু হয়ে গেলে ছেলেকে নিয়ে একবার আসবো, কারণ একটা বুক স্টল হয়েছে আর প্রচুর ভ্যারাইটিস বই রয়েছে সেখানে, সেটার জন্য ছেলেটাকে নিয়ে আসবো একবার, মানে মেলাতে নিয়ে আসার ইচ্ছা আছে। আর গরমের ছুটিটা ওদের এখনো পরে নিয়ে আসবো, গরমের ছুটিটা পড়ে যাক, পড়ে গেলে একদিন আসবো। আর তোমরাও চলে এসো। এই ঘুরছি বুঝলে তো, এখনো কেনাকাটি, আমরা বড়রা আর কি কেনাকাটি করব, লাইটটা সবে জ্বালালো আর কি। আর প্রচুর খাবারের স্টল দিয়েছে, মোমো, পাঁশকুড়ার চপ, তারপরে মথুরার কেক, সব জায়গায় বিখ্যাত, সব জায়গায় কিন্তু এই স্টলগুলো থাকে। থেকে 22 রকমের মশলা, সম্পূর্ণ খাঁটি সর্ষের তেল দিয়ে ভাজা। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ, মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ, মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ, 1 নম্বর পাঁশকুড়া চপের দোকানে আপনি খেলেই বুঝতে পারবেন কোনটি আসল কোনটি নকল। বাজারে অনেক রকম পাঁশকুড়ার চপ তো খেয়েছেন, আমরা খাচ্ছি পাঁশকুড়ার চপ। তো মেলায় এলেই পাঁশকুড়ার চপটা দেখা যায়, এইটুকু চপ 15 টাকা পার পিস। ভালো লাগে ওদের চপটা, কিন্তু খেতেও ভালো লাগে বেশ। তাই দুজন দুটো অন্য কিছু খাবো না, পাঁশকুড়ার চপটাই নিয়েছি। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ খেলেই মন চাইবে আরো। আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ সম্পূর্ণ খাঁটি সর্ষের তেল দিয়ে ভাজা, খাস্তা ভাজা, টাটকা তাজা। এই চপ 20 থেকে 22 রকমের মশলা দিয়ে তৈরি। এই চপে নেই কোনো ডিম, মাছ, মাংস, সম্পূর্ণ খাঁটি সর্ষের তেলে ভাজা। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ। এটা কত? এই সেই পান মশলা কিনেছিলাম না সেই আর একটা মেলা থেকে, তো এইগুলোই সেই পান মশলা, এইগুলোই সেই পানের পাতাও কিছু রয়েছে না, এটা খেতে খুব সুন্দর, আমরা এই খেয়েছি এর আগে। আচ্ছা পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড় রয়েছে, পাঁপড় খাবে? তেল খাওয়া, পাঁপড় খাওয়া মানে তেল খাওয়া। আর বিভিন্ন রকমের আচার, এটা আচারের দোকান তো থাকে, সব রকমের আচার আছে। এটা রসুনের আচার, রসুনের আচার, তারপরে এঁচড়ের আচার, আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার, সব রকম আচার তো রয়েছে। আচারগুলো কিন্তু দারুণ খেতে। আরো অনেক প্রচুর স্টল আছে, চলো দেখি। এখনো সবে একটা রাউন্ড আমরা দেখেছি, এখনো আরো অনেকগুলো স্টল রয়েছে, আর দোকান তো সবে বসছে, তো ঘুরে ঘুরে দেখি চলো।
সেই পান মশলাগুলো রয়েছে, বিভিন্ন রকমের হজমি বড়ি, পান মশলা সব রকম রয়েছে। তারপরে এগুলো সব এখানে পাতাগুলো প্যাকেটগুলো 20 টাকা করে, আর কৌটোগুলো তোমার 70 টাকা আছে, 80 টাকা রয়েছে। আর সেই ওই হজমিগুলো খেতে না স্কুলে, এই যে সেই যে হলুদ হলুদ দেখো, দারুণ খেতে কিন্তু না আমলকি। এই যে এইগুলো খেতে না এগুলো। এক্সারসাইজ করবেন এমনি, আমাদের ওই বিছানাটা একটু বেড়ে গেছে। যদি নিতে চাই চলো, হ্যাঁ মেলায় দাম বেশি, 200-250 টাকা যদি দাম হয় সে তো দোকানেই পাওয়া যাবে। আর আমি ঢাকনাওয়ালা নেবো না। কত লোক দেখো ওই সময় বাড়ছে। আমরা যখন এসেছি তখন গুটি কয়েক লোক ছিল, এখন দেখো 100 লোক। আর এই কটা স্টল তাই দেখো কত 100 লোক এসে গেছে। আজকে তো রবিবার করে লোকের একটু বেশি আসে। আরে মেলাতে কি ঘুরবো, বেশি যেন জামা কাপড়েরই স্টল, তার দোকানে মানুষে যাবে না, শুধু মেলা থেকেই কিনবে। আগে কিন্তু আমরা দেখতাম না, না মেলা মানে সব হরেক রকম জিনিস থাকতো, জামা কাপড়ের স্টল এত দেখতাম না। এখন দেখছি জামা কাপড়ের স্টল বেশি, মেলায় এত জামা কাপড়ের স্টল, তাই লোকে কিনছে। লোক বাড়ছে আর প্রচুর লোকে কেনাকাটা করছেও, কারণ এই সময় মেলা একটা হচ্ছে না, এতেই মানে সবাই যেন ঝাঁপিয়ে পড়ছে। তা সব কটা স্টল খুলে গেলে আরও প্রচুর লোকজন আসতে শুরু করবে। এই কটা স্টলেই তাই দেখো না কত লোকজন এসে গেছে, সব পুরো মেলায় ভিড় হয়ে গেছে। আর আজকে একটু রবিবারে সবাই একটুখানি বাড়িতে ফ্রি থাকে, তো সেই কারণে রবিবারে সবাই ছোটরা থেকে শুরু করে ছোটদের সাথে করে নিয়ে বড়রা সবাই কিন্তু এই মেলাতে এসছে। আর এই সন্ধ্যাবেলা বেশ হাওয়া দিচ্ছে, সারাদিন প্রচণ্ড গরম না, আর এই সন্ধ্যাবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আচ্ছা কাপ প্লেটের দোকান দেখলাম না, কাপ প্লেট, একটা কাপ প্লেটের দোকান রাখা তো দরকার ছিল। বসবে মনে হয়, অনেক স্টল বসেনি না, ঠিক তার মধ্যে কাপ প্লেট থাকবে। আমি একটা কাপ প্লেটের দোকান দেখলাম না, ও ঠিক থাকবে। অনেক রকম এখানে দেখলাম এবারে প্রচুর ব্যাগের দোকান দিয়েছে। এটা এটা চিকিৎসা কেন্দ্র, আকুপ্রেশার চুম্বক চিকিৎসা কেন্দ্র। এটা ভালো হয়েছে, এটা দিয়েছে, স্টলটা দিয়েছে, নতুন কিন্তু না, এটা আগে দেখিনি। মানে বিনা ওষুধে কিন্তু এই আকুপ্রেশার বা দিয়ে কিন্তু তোমার রোগ অনেক নিয়ন্ত্রণে থাকে, বেশ শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে বিনা ওষুধে। আর ঢুকতে এই বড় কিন্তু শাড়ির দোকানটা আমরা দেখেছি, আর খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু ঝোলানো আছে। তো মেলায় সাধারণত আমরা ঘুরতে এসেছি, এমনি তো শাড়ি সত্যিই দেখিনি। আর দেখো 3টে ছেলে দেখো দাঁড়িয়ে আছে সেই লম্বা লম্বা ঝুল ঝাড়ুগুলো নিয়ে। এগুলো কিন্তু সেই অ্যামাজনে দেখেছিলাম না, এই ঝুল এগুলো কিন্তু দেয়াল পরিষ্কার করা, আলমারি ঝাড়া, এগুলো কিন্তু খুব সুবিধা হয় এই যে এই ঝুল ঝাড়ুগুলো দিয়ে। আর মেলা মানেই তো গজা, দেখো বিভিন্ন ধরনের সব গজা রয়েছে, গজা, খাজা, তারপরে বাদাম, কটকটি, জিলিপি, এইসব তো থাকবে মেলার। এগুলো একটা পার্ট, মানে এগুলো থাকতেই হবে মেলায়, মানে ম্যান্ডেটরি, এগুলো থাকবেই সব জায়গাতেই। আর এগুলো মানুষে কিনবেই, মেলাতে আসলে হাতে করে সবাই একটুখানি গজা, জিলিপি সবাই নিয়ে বাড়ি যায়, এটা একটা মেলার অংশ। 20 টাকা 500 টাকা, এটা ভালো হবে তো?
সকালে গরম তো হবেই ঠান্ডা, এগুলো গরম পাওয়া যায় না, এক সকালে গরম করে তো আমরা এই ছোট ছোট এই গজাগুলো নিচ্ছি, এটা ছেলে খেতে খুব ভালোবাসে। এই গজাটা 20 টাকা করে শ, আর কিছু নেবো না, শুধু এটাই নেবে। এটা হালকা মিষ্টি হয় আর কুড়কুড়ে হয়, খেতে ভালো হয়। আর বাড়িতে নিয়ে গেলে এটা ছেলে ভীষণ খেতে ভালোবাসে, নিয়ে যাই, এটা মাঝে মাঝে খাওয়া যাবে, ভাল লাগে। জিলিপি খাবে নাকি? আমরা জিলিপি খাই না। আমরা এবার মেলা থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমরা গিয়ে একদিন গিয়ে ঘুরে আসো, 1 মাস ধরে চলবে। তো চলো আমরা এবার বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হবে, আর দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর অবশ্যই গিয়ে মেলায় ভিজিট করো। তো আজকের মতো এখানেই টাটা।